আর মন চলো যাই সেইখানে কৃষ্ণ অনুরাগের বাগানে। তাহলে এই কৃষ্ণ অনুরাগের বাগানে যতক্ষণ থাকবো ততক্ষণ আনন্দ, নয়তো এই যে রোদ গরম বাবা, আজের দিনটা দেখুন কালকে কতটা পরিবর্তন হলো। আজকে আমার কথাও শুনবেন না আর কারোর কথাও শুনবেন না। আজকে বাবা যা ছিল ঢেলে দিয়েছি। তো মা এই কষ্টের মধ্যে হরিনাম শুনতে হবে, আর কষ্টের মধ্যেই তো আমরা যাই, কারণ এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ দেহের মূল্য। তাই মাগো আমরা প্রতিটি ব্যক্তি দেখবেন, লক্ষ্য করবেন, আমরা নিজের জন্য অনেক কিছু করি, ভগবানের জন্য করি না। মা বলবেন হ্যাঁ বাবা সকাল হলেই তো নকুলদানা দিব, হ্যাঁ গয়া গেছেন, পয়া গেছেন, পুরী গেছেন, অনেক অনেক তীর্থস্থান গেছেন, দেখবেন ভগবানের জন্য ছোট ছোট বেছে বেছে থালা কিনেছে। ভগবানের জন্য যেন 3টি থেকে 4টি নকুলদানা পড়ে, হ্যাঁ বড় বড় থালা দেয়নি, ছোট ছোট, খুব ছোট হলেই হবে, ওতেই ভগবানের পেট ভরে যাবে। ও মা তোমাকে যদি ওই থালাটায় 2টি ভাত দিয়ে খেতে পারবে? তাহলে ভগবানের জন্য বেছে বেছে ছোট পাড়া ঘটি নিয়েছেন, ছোট পাড়া থালা নিয়েছেন, তাহলে ভগবানের ছোট ছোট আর আমাদের গুলা বড় বড়। তাহলে কি করলাম? এই নামটুকুই। আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন, সেবাটা ভুল হচ্ছে। আপনি ভক্তি ভরে দেবেন, বড় থালাই দেবেন, ভক্তি ভরে দেবেন, অল্প দেবেন। ভগবান খায় না। ভগবান কি খায়? ভগবান যেটা খায় সেটা হলো আপনার অন্তরের ভক্তি। আপনি যে থালাটা দিচ্ছেন ওটাতেই আপনার ভক্তি নেই, ছোট পাড়া নিয়ে নিয়েছেন। কেন? বড় থালার তো পয়সা আছে। নাতির ভোজনের সময় বলে ছোট পাড়া দিবি, তার সাউরি বকবে। নাতির ভোজনের সময় বড় থালা দিচ্ছেন, আর ভগবানকে যখন সেবা দিচ্ছেন ছোট্ট পাড়া একটা রেকাব কিনেছেন, 3টি থেকে 4টি নকুলদানা ঠুস, খাবি তো খা, না ঠাকুর যাক মরিয়া। তো মাগো ভগবানকে নিজে নাতি ভাবুন না, ভগবানকে নিজের ছেলে ভাবুন। আপনার ছেলেকে যেমন আপনি খেতে দিচ্ছেন থালায়, ভগবানকে দুটোই দেবেন, অল্প দেবেন। ভগবানকেও সেই রকম ভাবতে হবে। ও আমি ছোট ছেলে, ভুল বকছি? ভুল বলি না। ও মা ও পাড়াটা কি হয়েছে গো? এই যে আপনাদের পাড়াটায় দেখেছেন, কতদিন পরে দেখা হয়েছে, দেখেছেন? এখনো লক্ষ্য করছেন? ও মা হ্যাঁ হ্যাঁ আপনার দিকে বলছি। ঠিক আছে চালিয়ে যান, ওদের কীর্তনটা একটু পরে শুনবো। তো মা এই জগতে আমরা ভগবানের জন্য কিছু করি না। কেউ কালী ভজনা করে, কেউ লক্ষ্মী ভজনা করে, কেউ দুর্গা ভজনা করে, কিন্তু যে যেটা ভজনা করুন দক্ষিণাটা কিন্তু এক জায়গায় পড়বে। আপনি কালীকে নিবেদন করছেন, কালী কিন্তু ওই বিচারটা নেবে না, তুমি ভগবানের কাছে ট্রান্সফার করে দিচ্ছ। আপনি মা দুর্গার ভজনা করছেন, মা দুর্গা আপনার অভিযোগটা নেবে না, ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আপনি কার ভজন করবেন? তাহলে ভজন করতে হলে একমাত্র ভগবানের নাম করতে হবে, সেটা হলো আজ এই কলিযুগের আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাই মাগো আমরা কলি হত জীব। মহাজন ভাব দিচ্ছে দৈবীর্যের মায়া দূরত্বয়া মামে কঙ্ক বদন্তে মায়া মেতান্তরান্তিকে। আমরা মায়াগ্রস্ত জীব, আমার দিকে সব সময় মায়ায় বন্দি করে রেখেছে। মায়ারূপী আলকাতরা যেমন লক্ষ্য করে দেখবেন, একটা নৌকোকে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছি, তাহলে সেই কাঠের নৌকোটায় কি দেয়া থাকে না, ভিতরে যাতে না জল প্রবেশ করে সেই জন্য বাবা আলকাতরা ছিঁড়া চটের ব্যবস্থা করে। হ্যাঁ কেন না, তার ভিতরে আলকাতরা দিলে আর জলটা প্রবেশ করবে না। তাহলে আমরা মায়ারূপী আলকাতরা হয়ে গেছি, সেই মায়ারূপী আলকাতরা হয়ে জলটাকে ধরে রেখেছি। তাহলে মহাজন ভাব দিচ্ছেন দৈবীর্যের মম মায়া দূরত্বয়া, এই মায়ারূপী আলকাতরার মধ্যে আমরা বসবাস করছি। মামায় কম যে প্রবর্ধন্তে মায়া মেতান্তরণ থেকে, এই তরিটা হলো মায়ার তরি। তাই মায়াকে ত্যাগ করে ফেলে আসুন, কারণ নিজের দেহটাও নিজের নয়। তাই স্বয়ং একজন পদ লিখলেন, ও তোর সোনা রঙ্গ
হবে ও हमारे ও মনে যদি পুড়ে হবি আহা নীল আকাশে ও তুই যাবি উড়ে কয়লা রে ধোঁয়া আহা নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোঁয়া ও তোর সোনার আজকে আমরা জানি না আজকে আমরা যার জন্য করি চুরি সেই তো বলেছ যেদিন এই টাকা আমার বাড়ি আমার বিষয় আমার সংসার আমার তো কিছু নয় মা যার জন্য আমরা এত কিছু করছি এই কিছু আমাদের কাছে থাকবে না যাবি উড়ে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও কয়লা রিধোয়াই নীলাকাশে কেন ভুলে যাস যাবি আমরা মায়া পরশ কয়লা রিধোয়াই ও তোর সোনার একদিন হবে ভঙ্গার ও মন যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোঁয়া ও তোর সোনার অঙ্গ হবে প্রেমের ঠাকুর গৌরহরি ভঙ্গারে জগৎবাসীকে শিক্ষা দেবার হবি নিজ স্ত্রীকে ত্যাগ করে ফুলসজ্জার বাসর ত্যাগ করে জগৎবাসীকে শিক্ষা দেবার তিনি সন্ন্যাসী কেন কয়লা রিধো এই আমাদের জন্য হতভাগ্য সন্তানের জন্য নীলাকাশে আমাদের যাবি উড়ে কয়লার ধোঁয়া জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে এই দেহটাকে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে ও তোরে জ্বালিবি অঙ্গ খুঁচে খুঁচি মারবি বাড়ি হাড়ের পিঠে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে ও তোরে জ্বালিবি অঙ্গ খুঁচে খুঁচে
মারিবে বাড়ি হাড়ের পিঠে তোর পিঠের চামড়া যাবে পুড়ে পিঠের চামড়া যাবে উড়ে রে ও তোর পিঠের চামড়া যাবে উড়ে ও তোর পিঠের চামড়া যাবে উড়ে রে হাতে বুলাবে কে দুর্গা নীল আকাশ যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশ যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে যেদিন পুড়ে হবে ও তুই নীলাকাশে যাবি উড়ে পয়লার ধোঁয়ায় নীলাকাশে যাবি উড়ে পয়লার ধোঁয়ায়। তাহলে কিসের জন্য আমরা এত কিছু করছি মা? আমরা তো যার জন্য করি চুরি সেই বলেছ। এত কিছু করছি এই সংসারের জন্য, এত টাকা পয়সা এত কিছু করছি, যে টাকা আগে ছিল এখনো রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। এই টাকার ক্ষয় নেই, শুধু বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার জন্য আমরা এত কিছু করছি? নিজের দেহটা নিজের নয়, এই নিজের দেহটাকে নিয়ে গিয়ে শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে। তাহলে সবই আমার। আমার কাজ জানেন, শ্মশান বলছে তোদের টাকাও আমার আর তোরাও আমার। কি করে? এত কিছু ক্রিম ব্যবহার করছি শরীরের মধ্যে, তাহলে ওটাতে টাকাই লাগছে। তাহলে এই দেহটার কোনো মূল্য নেই। তাহলে যার জন্য করি চুরছি তার জন্য চোর বলছে না। তাহলে এই সংসারটা কেমন মা? এই সংসারটা হচ্ছে লেবুর খোসার মতো। আপনি প্রথমটা কেটে দেবেন, দুটি ভাত খাবেন, ভালো লাগবে। দ্বিতীয়বারও ভালো লাগবে, তৃতীয়বারের বেলায় ওই লেবুর খোসাটাই আপনার কাছে তিতো লাগবে। তাহলে সংসারে যতক্ষণ দিতে পাচ্ছেন ততক্ষণ ভালো, আর যখন না দিতে পারছো তখন লেবুর খোসার মতো তিতো। তাই এ জগতে আজকে ধরুন আমি মারা গেছি, আমার স্ত্রী কাঁদছেন, আমার পুত্র কাঁদছেন, আমার কন্যা কাঁদছেন, কাঁদবে কতক্ষণ বাবা? পাঁচজন এসে বুঝিয়ে দেবে, আরে একা এসেছিস, একা যেতে হবে, কেউ তো অমর নয়, আপনি ভুলে গেলেন। তাহলে মায়াটা এসে যোগ দিয়ে দিল, আপনি ভুলে গেলেন। কদিন কাঁদবে? 15 দিন কাঁদবেন, 1 মাস কাঁদবেন, 1 বছর কাঁদবেন। পাড়া প্রতিবেশী 1 থেকে 2 দিন। তাহলে আপনাকে শ্মশান ঘাটে যারা নিয়ে গেছিল তারা থাকবে? তারা কাঁদবে না। তারা কি করবেন জানেন? সৎকার করে সবে সানে করে ফিরিবে ঘরে। সৎকার করে সবে সানি করে ফিরিবে ঘরে রে।
সবে সানি করি ফিরিবি ঘরে রে। সৎকার করে সবে সানি করে ফিরিবে ঘরে রে। তোরে দুদিন পরে যাবে ভুলে তোর দুদিন পরে যাবে ভুলে রে। তোরে দুদিন পরে যাবে ভুলে রে। দুদিন পরে যাবে ভুলে রে। অধো ভবা পাগলা কয় দান নীলা আকাশ যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলা আকাশ যাবি উড়ে কয়লারি ধোঁয়া সোনার রঙ্গ একদিন হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ও তুই নীলা আকাশে যাবি উড়ে কয়লা ধোয়ায় নীলা আকাশে যাবি উড়ে কয়লা ধোয়া। তাহলে শেষের দিনে কি হবে বাবা? ওগো নামে যাবে ওগো নামি যাবে ও নামি যাবে আর নামি যাবে ওগো নামে যাবে ওগো নামি যাবে ও নামি যাবে আর নামি যাবে। তোমার কেউ তো সঙ্গে যাবে না গো নামে যাবে ওগো নামি যাবে তার সঙ্গে যাবে না গো নামি যাবে আর নামি যাবে। তোমার কেউ তো সঙ্গে যাবে না গো নামি যাবে কেউ তো সঙ্গে যাবে না গো এসেছো একা যাবে একা যাবে গৌর হরি হরি বলো সঙ্গে যাবে না গো হরি হরি বলো গৌর হরি হরি বলে নাম যাবে আর নামি যাবে গৌর হরি হরি বলে নাম যাবে ভান্ডারী অসিত সামন্ত, আপনি অতি অবশ্যই ভান্ডারে চলে আসুন। আপনার জন্য কাজ অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। ভান্ডারী অসিত সামন্ত। তাই শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না। তো বাবা এদিকে সময়টা তো চলে গেল হবে না, কারণ সময় আমার 3টা পর্যন্ত। তাই ছোট করে নিবেদন করলাম। তাই আমরা যতক্ষণ এই আসরে আছি, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ এইভাবেই নাম হবে, একত্রিত ভাবেই হবে। একত্রিত হয়ে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। मैं तो रचना लगाए राधा नामी की, मैं तो रचना लगाए राधा नाम की, मैं मैं तो रचना लगाई राधा नाम के, मैं तो रचना लगाई राधा नाम के। मैंने रचना लगाए राधा नाम के,
मैंने रचना लगाए राधा नाम की मैं तो रचना लगाए राधा नाम की तो रचना लगाए राधा नाम की मैं तो रचना लगाई राधा नाम के मैं तो रचना लगाई राधा नाम के বাজি আর বাজানা দেখে তো গান ভুলে যাচ্ছি গো। আপনাদের দেশের বাজিয়া গো আমার সঙ্গে বছর চারেক যাচ্ছে তাই এর বাজনা শুনে আমার কীর্তন ভুলে যাচ্ছে আলকো মে রাধা মেরি পালকো মে রাধা को मेरा था मेरी पलकों में राधा আলকো মে রাধা মেরি পালকো মে রাধা को मेरा था मेरी पलकों में राधा तो मुरली माहो मैं तो मुरली मोहन लगाई राधा नाम की मैं तो रचना लगाई राधा नाम की मैं तो रचना लगाई राधा नाम के मैं तो रचना लगाई राधा नाम के मैंने रचना लगाए राधा नाम की मैंने रचना लगाए राधा नाम की मैं तो रचना लगाई राधा नाम के मैं तो रचना लगाई राधा नाम के बोलिए बाई से राधा मेरी राय से राधा गाये से राधा मेरी गाये से राधा से राधा मेरी गाये से राधा गाये से राधा मेरी गाये से राधा मुरली मोहन मैं तो मुरली मोहन लगाई राधा नाम की मैं तो रचना लगाए राधा नाम की मैं तो रचना लगाई राधा नाम के मैं तो रचना लगाई राधा नाम के मैंने रचना लगाए राधा नाम की मैंने रचना लगाए राधा नाम की मैं तो रचना लगाई राधा नाम के मैं तो रचना लगाई राधा नाम के তাহলে টাকা পয়সা আমাদের নয় যা আছে সব আমাকেই দিয়ে চলে যাবে তদ্রূপ টাকা থাকলে কি হয় কারণ আমাদের সকলেরই ভবিষ্যৎ সীমিত মাত্র ক্ষণস্থায়ী তারই প্রমাণ যেমন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত গান্ধী শহরে গঙ্গ গোবিন্দের সিংহের পুত্র কৃষ্ণানন্দ সিংহ যাকে বলা হয় লালা তিনি কি না করেছে টাকার অভাব ছিল টাকার অভাব থাকে কিন্তু দেখবেন অনেকেই টাকা সুদে দেয় তার আসল টাকাটা যদি বাবা চলেও যায় সেদিকে লক্ষ্য করে না কিরে ওই মাসেরটা যে দিলি না তদ্রূপ আসলের থেকে মায়া বেশি কোনটায় সুদের টাকায় অতএব সে বুঝতে পারছে আসলটা লোকের কাছে বলতে পারবো ওটা আমি দিয়েছি কিন্তু এটা ভিতরে ভিতরে যতটা নিতে পাবো ততটাই মঙ্গল তদ্রূপ ওই রাজা লালা বাবু কি করতেন জানেন কারণ সময়টা শর্ট বড় করা যাবে না এইবার ওই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত গান্ধী শহর গঙ্গ গোবিন্দ সিংহের পুত্র কৃষ্ণানন্দ সিংহ যাকে বলা হয় লালা ওই লালা নিত্য কর্ম করতেন কি খাজনা আদায় করা খাজনা আদায় করাটাই তার সর্বশ্রেষ্ঠ কাজ ও বাবা লক্ষ্য করে দেখুন তার অনেক কিছু রয়েছে কিন্তু দেখবেন 5টা টাকাও একজন ব্যক্তিকে দিয়েছে বাজারে কিরে ওটা আমায় দিবি না ওটা তার অভ্যাস পরের দিন দেখা যাচ্ছে কিরে 5টা টাকা দিবি না যারা বাবা প্রকৃত মান সম্মান ব্যক্তি মানুষ তারা কিন্তু গায়ের দিকে ছুড়ে দেবে নে তো তোর 5 টাকা নে কিন্তু যদি দিন ভিখারি হয় যারা কোনোদিন ভিক্ষা দেয়নি যারা কোনোদিন খাজনা মিটাতে পারতো না ওই লালা ছুটে গিয়ে 4 জনকে ডেকে নিয়ে আসতো যাও অমুক ব্যক্তিকে ধরে নিয়ে এসো ওর বিচার হবে কেন না বহুদিন হয়ে গেছে ও এখনো খাজনা দেয়নি ধরে নিয়ে এস জোর করে মারধর করে বিচার করে তার জমি কেড়ে নিতেন তার দলিল দস্তা কেড়ে নিতেন নিয়ে টাকা আদায় করতো খাজনা আদায় করতো তাই একদিন লালা বাবু বসে আছে ভিতর হতে এক ব্যক্তি এসে নিবেদন করছেন ভবতী ভিক্ষা দেহি যখনই ভিক্ষার কথাটা বলেছে হঠাৎ লালা বাবুর কর্ণমূলে শব্দটা গেল আমি তো রোজ রোজ ভিক্ষা দিই আর ভিক্ষা দিতে দিতে আমি বুঝতে পারছি যে আমারই রাজত্ব না একদিন চলে যায় আমি না ভিখারি হয়ে যাই
তাই লালা বাবু বসে বসে ভাবছেন, ঠিক আছে আমি ভিক্ষা দিই, কিন্তু ভিক্ষা দিলে কি হয়? আমি যে দান করি, দান করলে কি হয়? ও মা, আমি যখন আমার কন্যার বিবাহ দেব, দেখবো জামাই সৎকার কর্মটা করে কিনা। আমি সৎপাত্রেই তো কন্যা দান করব। তাহলে এমন জায়গায় দান করবেন যেমন অনাথ আশ্রম রয়েছে, যেমন বৃদ্ধাশ্রম রয়েছে, যেমন এই হরিবাসর রয়েছে। এই নয় আপনি দান করছেন এমন জায়গায়, দেখা যাবে বাবা আপনার বাড়ি থেকে আপনি 500 টাকা দান করে এলেন, এই হরিবাসরে দিয়েছেন, হরিবাসরের টাকাটা কিন্তু এই হরিবাসরেই লেগে গেছে। রাস্তার মধ্যে যদি বলে বাবা আমরা কিছু একটা পুজো করব, দাও, দেবেন না। কেন? ভিখারি যদি আসে আমরা এটা করব, দাও, দেবেন না। আপনি সেখানে গিয়ে সচক্ষে দান করে আসুন, ভালো। নয়তো আপনার টাকাটা ওর হাতে পড়লো, ও বলল 200 টাকা জমা করব, 300 টাকা একটু বোতলে বোতলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সব টাকা কিন্তু দানের জায়গায় পড়ছে না, সৎপাত্রে দান হচ্ছে না। আজকে যেমন এখানে হরিবাসর হয়েছে, বাবা আমি 201 টাকা দান করেছি, কমিটিকে বললাম যে দান করলাম। হ্যাঁ, আপনারাও সকলেই দান করেছেন, যার জন্যই এখানে এই নরনারায়ণ সেবাটা হচ্ছে। তাই আমি আপনাদের কাছে করে জোরে নিবেদন করব, যতটা পারবেন এই হরিবাসরে দান করবেন। হয়তো আপনার বাড়িতে যেতে পারেন, আপনারা তো এসেছেন, বেশি টাকা নয়, অন্তত 10টা টাকা দিতে পারবেন। সেই 10টা টাকাও কমিটি যদি পায়, ওরম এইরকম হরিবাসর অনেক হয়ে যাবে, অনেক নরনারায়ণের সেবা হবে। দেখতে দেখতে বেশ কিছুদিন এলো, কেটে গেল। এমন সময় ভিখারি আসছে আর ফিরে যাচ্ছে। তারা মনে মনে ভাবছে লালা বাবুর দরজায় আর ভিক্ষা পাওয়া যাবে না। দেখুন, সকলে আসছে ফিরে যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত ভিখারি তারা ফিরে যাবে না। ওই দ্বারদেশে দাঁড়িয়ে রয়েছে, ভবতী ভিক্ষা দেহি। যখন ভিক্ষার কথা বলেছেন, সেই লালা বেরিয়ে এসেছেন, বাবু আমায় কিছু ভিক্ষা দেন। তুমি ভিক্ষা কি করবে? কেন? আমি নারায়ণের সেবা দেব। আরে সবাই তো বলে নারায়ণের সেবা দেব, বলো তো ভিক্ষা দিলে কি হয়? কেন? ভিক্ষা দিলে জগতের মঙ্গল হয়, তোমার রাজ্যের মঙ্গল হয়, তোমার প্রজাদের মঙ্গল হয়, তোমার ছেলে মেয়ের মঙ্গল হয়। ভুল। প্রমাণ দিতে পারবে? আমায় তুমি কিছু ভিক্ষা দাও। আমি সামান্য একজন অধম ভক্ত, ঘরে আমার দেবতা রয়েছে, আমি গোপালকে গিয়ে কিছু অন্ন চড়িয়ে দেব, তাই আমায় কৃপা করে কিছু ভিক্ষা দেবে। ভিক্ষাটা দিচ্ছেন না। যখন ভিক্ষাটা দিচ্ছেন না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, তখন ওই ভিখারি বলছেন লালা বাবুকে, হে রাজু, আমায় ভিক্ষা দিচ্ছ না, দাও, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় একটা কথা বলে যাই, আজকে তোমার জন্য আমি জানি তোমার বাড়িতে কোনোদিন অভুক্ত অতিথি ফিরে যায় না, তবে আজকে যে আমি ভিক্ষাটা নিতে এসেছিলাম, স্বয়ং ভগবানকে সেবা দেব বলে আমি চলে যাচ্ছি। যার বেলায় বলে যাই, আজকে তোমার জন্য আমার ভগবান অভুক্ত অবস্থায় থেকে যাবে। আজকে তোমার জন্য আমার ভগবান কিছু সেবা করতে পারছি না, পাবে না, আমি চলে যাচ্ছি। এই বলে ভিখারি চলে যাচ্ছেন, আর লালা বাবু ডাক দিচ্ছেন, ভিখারি, ভিখারি। পিছু ফিরে লালা দাঁড়িয়ে দেখছেন ভিখারি আমার ডাকে সাড়া দেয় না দেয়। ভিখারি যেই না পিছু ফিরে তাকিয়েছে, এ কি রাজন, তুমি ভিক্ষা চাইছিলে না, এই নাও ভিক্ষা। যেই না আঁচলটা পেতেছেন, কতগুলো এমন টাকা দিয়েছেন যেটাকে লালা বাবু দেখেই চমকে গেল, ওই ভিখারি দেখেই চমকে গেল। এত টাকা দিয়েছে, সেটা ভিক্ষার বস্তু নয়। কে যেন বলে উঠলেন, ভিখারি ওই টাকাগুলো নিস না, কারণ
লালা যেগুলো দান করেছে ওগুলো হলো অহংকারের বস্তু। কেন? তুমি কি জানো? তুমি তো ব্রাহ্মণ, তুমি স্বয়ং ভগবানকে সেবা দাও, আর ভগবানের সেবার জন্য কখনো বাসনা করতে নেই। তার বাসনা কে করেছিলেন বাবা? মনে পড়ে? রঘুনন্দন। রঘুনন্দনের বাবা তিনি বাসনা করেছিলেন ওই একটা হরিতকিকে একবার ভেঙে দ্বিতীয়বারের জন্য রেখে দিলেন, যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করে যখন গিয়েছিলেন তাকে আর সঙ্গে নিয়ে যায়নি, ছেড়ে চলে গেছিল। তাই বাসনা করতে নেই, তাই বিবেককে দর্শন করছেন ভিখারি, ওগুলো নিঃস্ব, ওগুলো অহংকারের বস্তু। লালা বাবু মনে মনে ভাবছে আমি যে টাকা ওকে দিয়েছি ও নারায়ণের সেবা যদি রোজ রোজ দেয় আর ওকে কারো দ্বারে হাত পাততে যেতে হবে না, কারণ ও তো বলেছে ভগবান অভুক্ত থাকবে। তাই কি করলেন না, ওই টাকাগুলো নিয়েছেন। কে যেন বলে উঠছেন এক রজকের কন্যা, আই ভিখারি আইরে ফিরে কেন ভুলে রইলি মোহ ঘিরে, সময় হলো গোবিন্দ সেবা, সময় হলো গোবিন্দ সেবা। আই ভিখারি আইরে ফিরে, ভিখারি কেন ভুলে রই, ওগুলো নিস না ভিখারি, ওগুলো হলো ধরে সময় হলো গোবিন্দ সেবা, সময় হলো গোবিন্দ সেবা। আই ভিখারি আইরে ফিরে কেন ভুলে রইলি মোহ ঘিরে, সময় হলো গোবিন্দ সেবা, সময় হলো গোবিন্দ সেবা। আই ভিখারি আইরে ফিরে, ভুলে রইলি মোহ ধরে, সময় হলো গোবিন্দ সেবা, সময় হলো গোবিন্দ সেবা। বিদুরের ঘরের মতো তোরি ভিখের